রাসূল বলছেন যার মাঝে চারটি জিনিস বিদ্যমান থাকবে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। এক, হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। যার মধ্যে আমানত থাকবে, যে ব্যক্তির মাঝে, যে সভাপতির মাঝে, যে সেক্রেটারির মাঝে, যে ক্যাশিয়ারের মাঝে, যে মন্ত্রীর মাঝে, যে চেয়ারম্যানের মাঝে, যে মেম্বারের মাঝে আমানত ঠিক থাকবে, ওই ব্যক্তির দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। কারণ বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। তার মধ্যে 3 নম্বর হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। তো মুনাফিক ওই ব্যক্তি যে আমানত খেয়ানত করে। তো যদি আপনি আমানত খেয়ানত করেন, হাদিসের স্পষ্ট ভাষা আপনি হচ্ছেন মুনাফিক। তো যে ব্যক্তি মুনাফিক হবে তার স্থান কোথায়? জাহান্নাম, সরাসরি জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই যদি কোনো ব্যক্তির মাঝে 4টি জিনিস থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হিফজু আমানাতি, আমানত রক্ষা করা। অর্থাৎ আপনাকে আমানত খেয়ানত করা যাবে না, পরিবর্তন করা যাবে না, উল্টা যাবে না, যেভাবে দিয়েছে আপনাকে সেভাবে রাখতে হবে, এটাই হচ্ছে আমানত। 2, অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আপনি মানুষের সামনে যখনই কথা বলবেন সত্য কথা বলবেন। আপনার জেল হোক, আপনার জরিমানা হোক, আপনার ফাঁসি হোক, আপনাকে নির্যাতন করা হোক, আপনাকে শাস্তি দেওয়া হোক, আপনাকে যেই শাস্তি দেওয়া হোক না কেন, আপনাকে সর্বদাই হক কথা বলতে হবে, মানে সত্য কথা বলতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিজারকে বলছিলেন, আবিজার কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হে আবিজার, যখন তুমি মানুষের সামনে কথা বলবা, যখন তুমি মানুষদেরকে বক্তব্য দিবা, যখন তুমি মানুষদেরকে নসিহত দিবা, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি সর্বদাই হক কথা বলবা। যদিও সেটা তাদের নিকটে তিতা লাগে, অপছন্দনীয় হয়, সেটা কিন্তু তোমার দেখার বিষয় নয়। তোমার দেখার বিষয় হচ্ছে তুমি পৌঁছে দাও। তো দেখুন তাহলে 2 নম্বরে আল্লাহ রাসূল কি বলছেন? হিফজু আমানাতিন, আমানত রক্ষা করতে। আল্লাহ 2 নম্বরে বলছেন সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে, সত্য কথা ছাড়া চলা যাবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে উত্তম চরিত্র, ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্র। আমাদের চরিত্র হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। কারণ সাহাবীরা আয়েশাকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলুন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা প্রশ্নের উত্তর দিলেন যে কানা খুলুকুল কুরআন, কোরআনটাই ছিল তার চরিত্র, কোরআনটাই ছিল তার আদর্শ। আপনি কোরআন পড়ুন তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে জানতে পারবেন। আয়েশা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আরে কোরআনটাই ছিল তার চরিত্র। এজন্য আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর হচ্ছে হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্র। আপনার চরিত্র হতে হবে সুন্দর, যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম চরিত্র, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমাদের আদর্শের অবশ্যই দরকার আছে। তো আমরা আদর্শ কোথায় খুঁজবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূল বললেন দুনিয়ার সব কিছু হারিয়ে যায় তার কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর চরিত্র থাকতে হবে। এই সুন্দর চরিত্র থাকলে কোনো সমস্যা নেই। 4 নম্বর হচ্ছে ওয়া ইফাতু ফি তুমাতিন, বৈধ রুচি ভক্ষণ করা। আমরা জানি সালাত কবুল হওয়ার, নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। তো আপনার নামাজ কবুল হওয়ার যদি শর্ত হয় পবিত্রতা অর্জন করা, তো আপনি পবিত্র থাকবেন। এই পবিত্র, আপনার শরীরকে পবিত্র থাকার শর্ত হচ্ছে পবিত্র, অর্থাৎ হালাল রুচি ভক্ষণ করা। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম বস্তু দিয়ে পরিবেষ্ট, যে শরীর হারাম বস্তু দিয়ে আবৃত হয়েছে, লালন পালন হয়েছে, ওই শরীর জান্নাতে